একটা সাইকেল। তুমি হাঁটতে পারো না? নাও। ইচ্ছে হয় বাজারে আসার, কিন্তু হাতটা ভারিয়ে না, তাহলে ভাতটা বসে থাকছি। একটু বেড়াতে চাইছো? হাত পা ঠিক থাকলে তো একলাই চলে যেতাম। তুমি কি চাইছো বিধায়কের কাছ থেকে? একটা সাইকেল। তুমি হাঁটতে পারো না? নাও। ইচ্ছে হয় বাজারে আসার, কিন্তু হাতটা ভারিয়ে না, তাহলে ভাতটা বসে থাকছি। একটু বেড়াতে চাইছো? হাত পা ঠিক থাকলে তো একলাই চলে যেতাম। তোমার দাবি হচ্ছে আমি একটা সাইকেল। আর একটা লোক দেখা যাচ্ছে যে থাকতে থাকতে অজ্ঞান। মাছ মাছ লাভার মতো লাফাচ্ছে খালি। পড়াশোনা করেছো? বাড়িতে বসে বসে মা আমাকে পড়ায়। স্কুল যাও না, শিখতে পারো না? স্যার বলে আসতে হবে না। আরে তোমার নাম কি বলো? জামিল শেখ। আচ্ছা, হঠাৎ করে আপনার কাছে কি দাবি রাখো? ও বাচ্চাটা এই শেখ দিঘির এই কলোনিতে বাড়ি। তো সে দুটো পায়ে তার হ্যান্ডিক্যাপ, তো চলাফেরা করতে পারে না। তো আপনারা জানেন যে আমাদের ওনারা শুনেছেন যে বিধায়ক সাহেবের কাছে দরবার করলেই নাকি গাড়ি হোক বা কিছু সাহায্য হোক সব কিছু পাওয়া যায়। তাই তিনি ভেবেছেন যে হয়তো বিধায়ক সাহেব এসছেন, কিন্তু বিধায়ক সাহেব তো সব জায়গায় যেতে পারবেন না, তিনি অন্য জায়গায় আছেন। আমরা এখানে আছি, এই আমাদের অঞ্চল সভাপতি এই বন্যেশ্বরের উকিল ভাই আছে এবং সহ সভাপতি আমাদের মধু ভাই আছে এবং কমিটির সকলেই ছিল। সে আবেদন করলেন যে একটা সাইকেলের জন্য, 3 চাকা সাইকেলের জন্য, ব্যাটারি চালিত। তো আমরা বিধায়ক সাহেবের সঙ্গে এখান থেকে ফোনে কথা বললাম এবং তিনি কথা দিলেন যে খুব শীঘ্রই ছেলেটাকে আমরা সাইকেল পৌঁছে দেবো, এই হাই স্কুলের সামনেই সাইকেল আমরা পৌঁছে দেবো ছেলেটার হাতে।